এখন কিয়ামতের আলামতের সুগরার মধ্যে একটি আলামত হচ্ছে অধিক হারে মসজিদ নির্মাণ হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। জায়গায় জায়গায় দেখবেন বাড়িতে বাড়িতে মসজিদ, মুসল্লি হয় না 10 জন, সেখানেও বলে এটা জামে মসজিদ। মুসল্লি হয় না 15 জন, সেটাও জামে মসজিদ। জায়গায় জায়গায় মসজিদ। আপনারা আশেপাশে লক্ষ্য করলে সমাজের মধ্যে এরকম চিত্র আছে কিনা? জায়গায় জায়গায় এখন মানুষে বলতেছে বাবারে এত মসজিদ, নামাজ পড়বো কয় জায়গায় আর হাদিয়া দিব কয় জায়গায়, কথা ঠিক কিনা? এই জন্য এই কিয়ামতের আলামতগুলোর মধ্যে আরেকটা আলামত হচ্ছে জায়গায় জায়গায় মসজিদ হওয়া। মনে করেন ওই যে এই বাড়ির লোকজনের সাথে জামিল হয়েছে, ঠিক আছে এটা এই বাড়ির মসজিদ, আমরা এখানে যাব না, আমরা নতুন করে মসজিদ আরেকটা প্রতিষ্ঠা করলাম, এটা আমাদের বাড়ির মসজিদ, আমাদের বাড়ির লোকজন দিয়ে আমরা এটা পরিচালনা করব। আবার বলেছে না আমাদের এখানের মধ্যে এ বলতেছে এটা হবে, এ বলতেছে এটা হবে না, ঠিক আছে দরকার নেই, তোমরা তোমাদের মসজিদ লই থাকো, আমরা আরেকটা মসজিদ নির্মাণ করি। এরকম ফিতনা ফাসাদ করে ক্ষমতা, জায়গা, টাকা পয়সা, বাড়ি বাড়ি দ্বন্দ্ব, বিভিন্ন প্রকার ফিতনা ফাসাদে জড়িয়ে ওই সমস্ত ব্যক্তিরা মুসলিম সমাজের মধ্যে বিভিন্ন মসজিদ তৈরি হচ্ছে। এটি মোটেও ভালো কোনো লক্ষণ নয়, বরং এটি হচ্ছে কিয়ামতের আলামত, আলামতে সুগরা, কিয়ামতের একটি ছোট আলামত। এজন্য মসজিদ পরিচালনার ক্ষেত্রে যারা মসজিদের পরিচালক হবেন তাদের উচিত হচ্ছে সমস্ত কিছু বিচক্ষণতার সাথে মেনটেন করা, যাতে মসজিদ নিয়ে বাগাবাগি, মারামারি, কাটাকাটি, রক্তপাত এই ধরনের ঘটনা যাতে না হয়। কথা কি বুঝতে পেরেছেন? কারণ এখন দেখা যায় মসজিদে বিরাট মারামারি, কিরাগিরি, বলে এই আমরা আমাদের বাড়ির লোক, এতে বলে না আমাদের বাড়ির মসজিদ, আমরা টাকা দিই বেশি, পয়সা দিই বেশি, আমরা এই মসজিদ যা বলি তা হবে, বলে না আমরা যা বলি তা হবে, আমরা কি, আর যদি তোমরা এটা না মানো আমাদেরটা, তাহলে আমরা মসজিদ আরেকটা করি। দেখবেন সমাজের মধ্যে প্রচুর মসজিদ, অধিকাংশ মসজিদ হয় কীভাবে, বলে এই মসজিদে আমরা যাব না, ঠিক আছে আমরা নতুন করে মসজিদ আরেকটা করি, আমাদের কথা তারা মানে না, আমরা এই মসজিদে আর যাব না। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক, সকলে বলুন আমিন।